সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সবসময় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ গুরুত্ব বহন করে। এই নির্বাচনকে অনেকেই জাতীয় রাজনীতির ক্ষুদ্র প্রতিচ্ছবি বলে অভিহিত করেন, কারণ ডাকসু কেবল একটি ছাত্র সংসদ নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে গড়ে ওঠা নেতৃত্ব অতীতে জাতীয় নেতৃত্বের ধারায় অবদান রেখেছে। এবারের বহুল আলোচিত ডাকসুর নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঐতিহাসিক বিজয় লাভ করেছে। ভিপি, জিএস, এজিএস সহ অধিকাংশ সম্পাদক পদে জয়ী হয়ে ছাত্র শিবির জুলাই বিপ্লব পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বিস্তারিত আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাদিক কায়েমের বিপুল বিজয় কেবল একটি নির্বাচনী সাফল্য নয়, বরং এটি জুলাই বিপ্লবের যৌক্তিক ধারাবাহিকতা। দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও সংগ্রামের পর শিক্ষার্থীরা যে রায় দিয়েছেন তার কেন্দ্রে উঠে এসেছেন সাদিক কায়েম। তাই তাকে এখন অনেকেই জুলাই বিপ্লবের নায়ক আখ্যা দিচ্ছেন। জুলাই বিপ্লব ছিল মূলত ছাত্র সমাজের দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। সেই সময় ক্যাম্পাসে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সাহসী ভূমিকা রাখেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। নানা বাধা, দমনপীড়ন ও আতঙ্ক সত্ত্বেও তারা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনের মশাল প্রজ্বলিত করেন। সাদিক কায়েম ছিলেন সেই আন্দোলনের অন্যতম মুখ্য চরিত্র, যিনি শুধু নেতৃত্বই দেননি, বরং সামনে থেকে সবাইকে উদ্বুদ্ধ করেছেন। ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা যখন ভোট দেন, তখন সেই জুলাই বিপ্লবের স্মৃতি তাদের ভোটের মাধ্যমে পুনরায় উচ্চারিত হয়। প্রতিটি হলে, প্রতিটি ব্যালটে শিক্ষার্থীরা আসলে সেই আন্দোলনের ধারাবাহিকতাকেই স্বীকৃতি দিয়েছেন। সাদিক কায়েমের বিপুল বিজয় এই কথাই প্রমাণ করে যে শিক্ষার্থীরা পরিবর্তনের জন্য লড়াই করা নেতৃত্বকে বেছে নিতে চান। সাদিক কায়েম এবার ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন, কিন্তু তার এই অবস্থান কেবল একটি পদ নয়, বরং এক বিশাল দায়িত্ব। জুলাই বিপ্লব তাকে দিয়েছে নৈতিক বৈধতা, আর ডাকসুর নির্বাচনী রায় তাকে দিয়েছে গণতান্ত্রিক বৈধতা। এই দুই মেলবন্ধনই তাকে সত্যিকার অর্থে ছাত্র সমাজের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, সাদিক কায়েম সেই বিপ্লবী চেতনা বুকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করবেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবেন এবং ছাত্র সমাজকে একটি নতুন দিগন্তের দিকে নিয়ে যাবেন। জুলাই বিপ্লবের নায়ক সাদিক কায়েম আজ ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের স্বপ্নের প্রতীক হয়ে উঠেছেন। এবারে ডাকসু নির্বাচনে সাদিক কায়েম 14,042 ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান মাত্র 5,708 ভোট পান। একইভাবে জিএস পদেও ছাত্র শিবিরের এস.এম. ফরহাদ 10,000-এরও বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এস.এম. ফরহাদ কেবল একজন প্রার্থী নন, বরং তিনি জুলাই বিপ্লবের এক অবিচ্ছেদ্য অংশ। সেই উত্তাল সময়ের আলোচিত 9 দফা প্রস্তাবনার মূল লেখক হিসেবে তিনি স্মরণীয় হয়ে আছেন। তার কলমে রচিত 9 দফা হয়ে ওঠে আন্দোলনের পথ নকশা, যা ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে স্পষ্ট লক্ষ্য দেয়। ডাকসু নির্বাচনে জিএস পদে এস.এম. ফরহাদের অগ্রগতি শিক্ষার্থীদের পক্ষ থেকে সেই ঐতিহাসিক ভূমিকার স্বীকৃতি বয়ে আনছে। তারা বুঝিয়ে দিয়েছে যে কেবল প্রতিবাদ নয়, বরং দূরদর্শী পরিকল্পনা ও সুস্পষ্ট নীতি নির্ধারণী দিক নির্দেশনা প্রয়োজন, এবং ফরহাদ সেই নেতৃত্ব দিতে সক্ষম। রোকেয়া হলে সাদিক কায়েম সর্বোচ্চ 1,472 ভোট পান। একই হলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হোসেন পেয়েছেন 684, উমামা ফাতেমা 614 এবং আবিদুল ইসলাম 575 ভোট পান। বিজয় 71 হলে সাদিক কায়েম পান 991 ভোট, যেখানে আবিদুল ইসলাম পান মাত্র 278 ভোট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাদিকের প্রাপ্ত ভোট 842, জসিমউদ্দিন হলে 647 এবং সূর্য সেন হলে 769। প্রতিটি হলে তার ভোট প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কয়েক গুণ বেশি।
একই চিত্র দেখা গেছে জিএস পদেও। এস এম ফরহাদ প্রায় সব হলে প্রথম স্থান অর্জন করেছেন। রোকেয়া হলে তিনি পান 1120 ভোট, জসিমউদ্দিন হলে 540 ভোট, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে 544 ভোট, বঙ্গবন্ধু শেখ মুজিব হলে 683 এবং বিজয় 71 হলে 779 ভোট। প্রতিটি হলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকেন। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন ফলাফল ঘোষণা করতে গিয়ে বলেন, শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা উঠে এসেছে। তারা যাদের প্রতি আস্থা রেখেছেন তাদেরই নির্বাচিত করেছেন। ফলাফল সবাই আগে জেনেছেন, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডাকসু নির্বাচনের ইতিহাসে এর আগে যেই বিজয়ী হোক না কেন, প্রায় প্রতিটি হলে এবং শীর্ষ 2 পদে একসঙ্গে এভাবে বিপুল সমর্থন পাওয়ার নজির নেই। এটি প্রমাণ করে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। একজন সিনেট সদস্য মন্তব্য করেন, ডাকসু শুধু বিশ্ববিদ্যালয় নয়, জাতীয় রাজনীতিরও দিক নির্দেশক। শিক্ষার্থীরা এবার যে স্পষ্ট রায় দিয়েছেন তা দেশের রাজনীতিতেও প্রভাব ফেলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রায়কে অনেকে গণতান্ত্রিক পরিবর্তনের সূচনা হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, শিক্ষার্থীদের এই শক্তিশালী রায় ভবিষ্যতের রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকেই ছাত্র শিবিরের জন্ম 1977 সালের 6 ফেব্রুয়ারি। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র শিবিরকে এই বিশ্ববিদ্যালয়ে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে দেওয়া হয়নি। ছাত্র শিবির এর আগে 1982 সালে ডাকসু নির্বাচনে প্যানেল দিয়েছিল। সেই প্যানেলের প্রচারণার শেষ দিনে বোমা হামলা চালিয়ে বামপন্থী সংগঠনগুলো শিবিরের অসংখ্য নেতাকর্মীকে আহত করে। অনেকের হাত পা উড়ে যায়। শিবির ডাকসুতে প্যানেল দিয়েছিল 90-এর দশকেও। স্বৈরাচার আন্দোলনের পর যখন মুক্ত গণতান্ত্রিক আবহ তৈরি হওয়ার কথা ছিল, তখনই শিবিরের বিরুদ্ধে শুরু হয় নতুন ষড়যন্ত্র। তথাকথিত পরিবেশ পরিষদের সিদ্ধান্তের নামে বিশ্ববিদ্যালয় সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলকে পাশ কাটিয়ে অবৈধ একটি ফোরাম দিয়ে সামাজিক চুক্তির আওতায় শিবিরের প্রকাশ্য কাজ ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়। যদিও এরপর থেকেও ছাত্র শিবির ক্যাম্পাসে ছিল। ছাত্রছাত্রী বা শিক্ষকেরা শিবিরের নেতাকর্মীদের চিনতেন, কিন্তু সেভাবে তারা আর প্রকাশ্যে কাজ করতে কিংবা ডাকসুতে প্যানেল দিয়ে নির্বাচনে অংশ নিতে পারেনি। জুলাই বিপ্লবের নেপথ্যে তৃণমূল কার্যক্রম পরিচালনা, পরিকল্পনা প্রণয়ন ও সমন্বয়ে ছাত্র শিবির ঐতিহাসিক ভূমিকা পালন করে। বিপ্লবের পরপর শিবিরের এই ভূমিকা যখন প্রকাশ্যে আসে, তখনই লাইমলাইটে চলে আসেন শিবিরের তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবু সাদিক কায়েম ও বর্তমান সভাপতি এস এম ফরহাদের মতো প্রতিশ্রুতিশীল ছাত্রনেতারা। ছাত্র শিবিরের এবারের প্যানেলটি ছিল মেধাবীদের মিলন মেলা। এজিএস সদস্য পদে যে মহিউদ্দিন খানকে মনোনয়ন দেয়া হয়, তিনি তার বিভাগের সবচেয়ে ভালো ফলাফল করা ছাত্র। একইভাবে ক্যারিয়ার ও ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলামের ফলাফলও চমক লাগানো। এর বাইরে ছাত্র শিবিরের প্যানেলে উপজাতি কোটা থেকে ছাত্র মনোনয়ন দেয়া হয়েছে। হিজাবি ও নন হিজাবি মেয়েদের মনোনয়ন দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র আহত ছাত্র খান জসিমকেও মনোনয়ন দিয়েছে ছাত্র শিবির। বৈচিত্র্যময় এবং ছাত্র সমাজের সকল প্রতিনিধিকে প্যানেলে নেয়ার এই বিষয়টি সাধারণ ছাত্ররা ইতিবাচকভাবে নিয়েছে বলেই বিশ্লেষকরা মনে করছেন। সবচেয়ে বড় কথা, বিভিন্ন ধরনের ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করায় শিবিরের এই প্যানেলটির নামকরণ হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আর এভাবে একীভূত একটি অ্যাপ্রোচ নিয়ে অগ্রসর হওয়ার কারণে তারা দলের বাইরে বিপুল সংখ্যক ছাত্রের সমর্থন নিশ্চিত করতে পেরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিধস বিজয় একটি গুরুত্বপূর্ণ বাস্তবতার সামনে এনেছে। আদর্শবাদী দলকে কখনোই নির্যাতন, প্রোপাগান্ডা বা মার্জিনালাইজড করে পরাজিত করা যায় না। আওয়ামী লীগ আমলে ছাত্র শিবিরে ছিল সবচেয়ে বেশি নির্যাতিত ও দমন পীড়নের শিকার ছাত্র সংগঠন। ক্যাম্পাসে তাদের কর্মকাণ্ড দমন করা হয়েছে, নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে হামলা, মামলা, এমনকি সংগঠনটিকে জনমনে হেয় করার জন্য লাগাতার প্রচারণা চালানো হয়েছে।
ডাকসু নির্বাচনেও প্রায় সব প্রতিদ্বন্দ্বী সংগঠন একজোট হয়ে শিবির বিরোধী প্রচারণা চালায়। বিভিন্ন প্রার্থীর ভাষণে, পোস্টারে, এমনকি অনলাইনেও সংগঠনটির বিরুদ্ধে বিষোদাগার করা হয়। শুধু তাই নয়, দেশের মূলধারার অধিকাংশ গণমাধ্যমও শিবিরের প্রার্থীদের সাফল্যকে আড়াল করার চেষ্টা করেছে। তারা নির্বাচনী প্রচারণায় সংগঠনের ইতিবাচক কার্যক্রম বা শিক্ষার্থীদের সমর্থনের চিত্র খুব কমই তুলে ধরেছে। কিন্তু শেষ পর্যন্ত শিক্ষার্থীদের ভোটে প্রমাণিত হল, মিথ্যা প্রচারণা ও কুৎসা রটনা দিয়ে আদর্শবাদী শক্তিকে দমিয়ে রাখা যায় না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সকল বিভ্রান্তি প্রত্যাখ্যান করে শিবিরকেই বেছে নিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ যে ভাষায় শিবিরের বিরুদ্ধে বলতো, অন্যান্য দলের নেতাদের মুখে সেই একই ভাষা নতুন বাংলাদেশের ছাত্রছাত্রীরা মেনে নেয়নি। বিপুল ব্যবধানে সাদিক কায়েম ও এস.এম. ফরহাদের বিজয় যেন এই দৃঢ় অবস্থানেরই প্রতিফলন। এই বিজয় কেবল প্রার্থীদের নয়, বরং আদর্শের বিজয়। শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে শক্তি সত্যিকারের বিশ্বাস, ত্যাগ ও সংগ্রামের উপর দাঁড়িয়ে থাকে, তাকে সাময়িকভাবে দুর্বল করা সম্ভব হলেও স্থায়ীভাবে পরাজিত করা যায় না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।